অপরাধ করছি পিতা আপনার ভাইয়ে দূরে খাইলে চলা না হয় বাতি খাইলে শিশুকালে মা মরিলে পিতা ছেলের পাই দুর্গতি গো ছেলের পাই দুর্গতি রে দা রুণ বিধি এসিল তো পাল বিচার করবো শিশুকালে কেন বিধি মা দিলে গো মাকে মাতা দিলে তুলা লইতে তুলে হাইরে দিহি মাতাকে মাতা দিলে হাইরে লাঠি মারে বুকে গো লাঠি মারে বুকে আমি যে আর সহ্য করতে পারছি না দাদা চাবুকের বাড়ি যে আর সহ্য হচ্ছে না দাদা আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে রয়েছেন ওদের বিচার করুন মহারাজ রানীচন্দ্র আমি তোমার কথা দিয়েছিলাম আমি ধর্মপুরে রাজা সর্বক্ষণ আমি ধর্ম বিচার করেছি আমি ওদেরকে উপযুক্ত বিচার করব বিচার করুন মহারাজ তার পূর্বে আমি যার হাতে তুলে দিয়েছিলাম আফর আর দোলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে কিন্তু তার পূর্বে আমি সেনাপতি মীর কাসেমকে একবার ডেকে জিজ্ঞাসা করবো এই কে আছিস সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে জয় হোক মহারাজের জয় হোক মহারাজ আপনি চাবুক হাতে সিংহাসনে দণ্ডায়মান আপনার পাশের হাস্যোজ্জ্বল ছোট রানী দাঁড়িয়ে আছে অপর প্রান্তে দেখতে পাচ্ছি মন্ত্রী জঙ্গে বাহাদুর দাঁড়িয়ে আছে অথচ আপনার স্নেহের আপনে দুলাল দুলাই লঞ্চিত বললে মহারাজ আপনি দুলাল এমন কি অপরাধ করেছে যার জন্য আপনি তাদেরকে চাবুকের পর চাবুক মারছেন চলো তুমি কাসেম তুমি আর প্রশ্ন করো না কিন্তু আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম
আপনার দুলালকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে তুমি এমন তাকে সুশিক্ষায় শিক্ষিত করেছো যার কারণে মানো উঁচু মাথাটা নিচু হয়ে আমি গেছে। এমন কোনো শিক্ষা দেইনি যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। মহারাজ তার কোনো কথাই শুনতে চায় না, আপনি তাড়াতাড়ি ওদের বিচার করুন। আমি বিচার করব। ও কি করেছে জানো? কি করেছে মহারাজ? তুমি শুনতে চাও? জি মহারাজ, আমি শুনতে চাই। আপনার দুলাল ওরা দুজন গিয়েছিল ওর মায়ের মন্দিরে। ছেলে তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এতে দোষের কি আছে মহারাজ? আমি কাসেম এটাও আমি জানি, সন্তান তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে এতে কোনো দোষের কিছু নয়, কিন্তু ওরা ওরা মায়ের কাছে কি চেয়েছে জানো? কি চেয়েছে মহারাজ? ওরা মায়ের কাছে চেয়েছে একই বলছেন মহারাজ, এই কথা আকাশে বাতাসে বিশ্বাস করতে পারে, চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে, তামাম ধর্মপুরের মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু আমি বিধর্মী মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কোনদিনই বিশ্বাস করি না। মীর কাসেম মহারাজ এরকম বিশ্বাস আমিও করিনি, কিন্তু তার যে উপযুক্ত প্রমাণই রয়েছে। তার গারে 10টা মাথা, যে বলবে আপনে দুলাল অপরাধ করেছে, কার বুকের পাটা এত বড় যে বলবে আপন দুলাল প্রেম নিবেদন করেছে। বলুন বলুন আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ দেখতে চান? তাহলে এই নিন তার প্রমাণ। একই এই চাদর খেলা আমার হাতে আসার সঙ্গে সঙ্গে আমার হাত থরথর করে কেঁপে উঠছে। কেন? মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটিগুলি সরে যাচ্ছে, মনে হচ্ছে আকাশটা ভেঙে চৌচির হয়ে আমায় মাথায় পড়ছে। আর কে যেন ডাকে বলছে, ওরে সেনাপতি মীর কাসেম, এই চাদর নিয়ে এখন তুই দাঁড়িয়ে আছিস, ফেলে দে ফেলে দে এই চাদর, এই চাদরের মাঝে অনেক দুষ্ট লুকিয়ে আছে। মহারাজ আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে রয়েছেন, আপনি ওদের বিচার করেন। চন্দ্রা আমি বিচার করব, কিন্তু তার পূর্বে যার হাতে তুলে দিয়েছিল সেনাপতি মীর কাসেম, সে শুনেছি একটি মানুষ গড়ার কারিগর, এমন সে মাস্টার, এমন ভাবে তাকে গড়িয়েছে সে তার মায়ের মন্দিরে গেছে। এই কেসিস মাস্টার মশাইকে তার বাড়ি পাঠিয়ে দে। জয় হোক গুরুজি, মহারাজের, জয় হোক মহারাজ। গুরুজি, আপনি কি আমাকে স্মরণ করেছেন? গুরুজি, মাস্টার মশাই, সেনাপতি মীর কাসেম আপনার হাতে আপনার দুলালকে তুলে দিয়েছে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, এমন তাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন যার কারণ এই রাজা ধনপতির উঁচু মাথাটা একেবারে নিচু হয়ে গেছে। মহারাজ, হ্যাঁ মাস্টার। মহারাজ এই কথা বলেছেন, এই কথা সম্পূর্ণ সত্য নয়। আমি এমন যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে যেতে পারে। এমন কি করেছে তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই আপন দুলাল কি অপরাধ করেছে। আপনার হাতে চাবুক, আপনি কাষ্ঠপুতলিকা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার পাশে নারী। বলুন মহারাজ, বলুন মহারাজ, আমার দুলাল কি অপরাধ করেছে? শুনুন মাস্টার, আপনার দুলাল গিয়েছিল ওর মায়ের মন্দিরে। বাহ বাহ, হাসালেন মহারাজ, আমার শিক্ষাগুরু মাস্টারকে হাসালেন। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত বড় আনন্দের কথা। হ্যাঁ মাস্টার, ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, আনন্দের কথা, কিন্তু ওরা মাতৃস্নেহ হয়ে যায়নি, ওর মায়ের কাছে চেয়েছিল প্রার্থিকা। মহারাজ, আপনি এমন কথা বলবেন না। আপনি এই ধর্মপুর রাজ্যের রাজা, আপনি সুবিচারক হয়ে এই দুটি সন্তানের দিকে চেয়ে দেখুন। এই নিষ্পাপ দুটি সন্তানে এই কাজ কিছুতে করতে পারে না, এই কথা সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু এই শিক্ষাগুরু মাস্টার কিছুতেই বিশ্বাস করতে পারে না। মাস্টার।
আমি জানি চাঁদে কলঙ্ক আছে, আপনার দুলালের গায়ে কলঙ্ক থাকতে পারে না, কিন্তু আর যে উপযুক্ত প্রমাণই রয়েছে। প্রমাণ? হ্যাঁ। হে মহারাজ, তাহলে আমি প্রমাণ দেখতে চাই। আমি দেখতে চাই এই দুটি মাতৃহারা সন্তান কি অপরাধের অপরাধী। আমি প্রমাণ দেখে তারপর প্রমাণ বিশ্বাস করবো, এছাড়া আমি কোনোদিন বিশ্বাস করবো না। তাহলে এই দেখুন তার প্রমাণ। মহারাজ, মহারাজ, বলুন। আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? আপনারা কেউ কিছু শুনতে পাননি? ওই 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 শুনুন, কে যেন আকাশের ধার খুলে চিৎকার করে, তার সুরে চিৎকার করে বলছে, ওরে মাস্টার, তুই এই কথা বিশ্বাস করিস না, এই চাদরের মধ্যে গুপ্ত রহস্য আছে। কেননা এই চাদরের মধ্যে গুপ্ত রহস্য আছে ওই মন্ত্রী জন বাহাদুর আর ওই রানী চন্দ্রা দেবী। হ্যাঁ, আমি বিচার করব, আমি ওদের উপযুক্ত বিচার করব। আমি যে বিচারক, কিন্তু কি বিচার করব, কি বিচার করতে পারি, কি বিচার করতে পারি? ওদেরকে দেব আমি, ওদেরকে দেব আমি, ওদেরকে দেব আমি। মহারাজ, আমি বলছিলাম কি